এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু কোনো রকম ডেইলি ব্লগ না, আজকে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি, যে হোম ট্যুর। তো আমি চেয়েছিলাম যে হোম ট্যুরটা আমি ঘরবাড়িগুলোকে সাজানোর পরে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের এত 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 রিকোয়েস্টেড ছিল যে দিদি হোম ট্যুর দাও, দিদি হোম ট্যুর দাও। তো ভাবলাম আমার যেমনই আছে ঘরবাড়ি আমি সেইভাবেই তোমাদের সাথে আমার হোম ট্যুরটা শেয়ার করব। আর আমাদের এই দুতলার ঘরটা কিন্তু বেশি দিন হয়নি, এই 6-7 মাস হয়েছে কমপ্লিট হয়েছে, তবে কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত সাজানো হয়নি, শুধু এই অফিস রুমটা ছাড়া। তো চলো বেশি বকবক না করে দেখে নাও আমার বাড়ির হোম ট্যুর। সবার ফার্স্টে আমি আমার বেডরুমটা দিয়েই শুরু করলাম। দরজাটা খুললেই সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আমার বেড। আর বেডের ওপরে আমি রেখে দিয়েছি মাম্মামের বেশ কিছু টেডি, আর এগুলো না মাম্মাম নিয়ে খেলা করে, সেজন্য চোখের সামনেই রেখে দিয়েছে, দেখতেও ভালো লাগে। আর এটা কিন্তু একদমই বক্স খাট না, নর্মালি খাট। আর এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার স্বাদের সময় যখন ঘর রং হয়েছিল তখন করা হয়েছিল। আর এই দেয়াল শোকেসটা কিন্তু খালি ছিল, আমি পরে না এরকমভাবে শোকেস বানিয়ে নিয়েছি। আর এই বোর্ডের মাথায় রেখে দিয়েছি ছোট্ট একটা ঘড়ি, আর ঘড়ি আমাদের বড় ঘড়িটা ডাইনিংয়ে আছে। খাটের ঠিক পাশেই পড়ছে একটা বড় জানালা, তো যেটাকে বক্স জানালা বলে। আগেকার দিনের ঘর বুঝতেই পারছো, এরকম রাউন্ড শেপ দিয়ে করা। আর এই যে জানালা দিয়েই আমার মায়ের থানটা একদম পুরো সামনাসামনি। আর ওই যে দূরে মাঠও দেখা যাচ্ছে। তো এইখান দিয়ে মোটামুটি আলো বাতাস যা ঢোকার ঢোকে। তারপরেই আছে আমার আলমারি। মানে ঘরের প্রত্যেকটা জিনিস আমার প্রচণ্ড শখের। মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন কিছুই ছিল না, পরে আস্তে আস্তে এইগুলোকে করা হয়েছে। তারপরে আছে এরকম একটা ওয়ার্ড্রপ, আর এই ওয়ার্ড্রপের মধ্যে আমাদের ডেলি জামা কাপড়গুলো থাকে। আর সানমাইকা দিয়ে এরকমভাবে ডিজাইন করেছি, ওপরটা এখনও কিছু করা হয়নি, ওটাকে কমপ্লিট করতে হবে। দেন তার পাশেই আছে আমার ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলটা আমি ঠিক এরকমভাবেই সাজিয়েছি, যে রেগুলারের ইউজের প্রোডাক্টগুলোকে আমি এইভাবেই রেখেছি। তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, খুব একটা বড় না, খুবই ছোটোখাটোর মধ্যে। আর তার পাশেই আছে একটা টেবিল, যেখানে আমি মানি প্ল্যান্ট গাছ রেখেছি, আর্টিফিশিয়াল একটা গাছ রেখেছি, মা সরস্বতীকে এখানে রেখে দিয়েছি। আর এখানে দুটো ফেব্রিক রেখে দিয়েছি। তো আমি না রুমালের ওপরে আর্ট করা শিখছি, একদমই আমি প্রফেশনাল নই। তো আর এখানে রেখে দিয়েছি গোলাপ আর্টিফিশিয়াল, এটাও। তো এটাই রেখে দিয়েছি। আমার না টেবিলের ওপর খুব একটা হাবিজাবি জিনিস রাখতে পছন্দ করি না বলে এরকমভাবে সিম্পল করে সাজিয়েছি। তো আর এখানে আমাদের মোবাইল থাকে, আর মোবাইলের চার্জারগুলো এই ড্রয়ারটাতে রেখে দিই। তো এই হচ্ছে ব্যাপার। আর পাশেই কিন্তু আমাদের দরজা। আর টেবিলের নিচটাতে কি থাকে সেটাও তোমাদের একবার দেখিয়ে দেই। এখানে আমাদের রেগুলারের টাওয়াল থাকে, তারপরে আমাদের জলের বোতল এখানেই রেখে দিই। তো এইভাবে আমি টেবিল আর ড্রেসিং টেবিলটাকে পাশাপাশি রেখেছি। পাশ দিয়ে গেলেই এই যে আমাদের দরজা, আর এই যে রাউন্ড শেপ করা, আগেকার দিনের ঘর তো সেজন্য এরকমভাবে রাউন্ড শেপ করা। আর এই দরজা দিয়ে সামনে বেরোলেই কিন্তু আমি একটা সুন্দর পর্দা আমি রেখে দিয়েছি কালারফুল। তো ডবল পর্দা দেওয়ার ইচ্ছা আছে, তো সিঙ্গেলটাই রেখে দিয়েছি। আর আমার ঘরের সামনে দিয়েই গেছে দোতলার সিঁড়ি। তো এখানে আমি একটা লাইট রেখেছি, আর এটা কিন্তু মাল্টি কালারও হয়, এই যে বিভিন্ন কালারের হয়, সেজন্য আমি এই লাইটটাকে এই সিঁড়ির ওপরটাতে রেখেছি। সিঁড়ি দিয়ে উঠলেই দেখা যাবে যে অ্যাকোয়ারিয়ামটা রেখে দিয়েছি। আগেকার দিনের ঘর, আর এই জায়গাটাতে না এই রকম শেপ করা ছিল, তো ভাবলাম এই জায়গাটাতে কিছু একটা রাখা যাক, সেজন্য মাছগুলোকে এখানেই রেখে দিয়েছি। আর সিঁড়ি দিয়ে উঠতেই এই যে একটা থাম পড়বে, তো এখানে আমি রেখে দিয়েছি এই যে ইনডোর প্ল্যান্টটা। আরও অনেক গাছ দিয়ে আমার ঘর বাড়ি সাজানোর ইচ্ছা আছে। যেমন এই সাইডটাতে এখনও কিছুই করা হয়নি, ভাবছি এখানে একটা গণেশ ঠাকুর রেখে দেব। তো এখনও না ঘর বাড়ি আমার তো হয়েছে, তবে সাজানো গোছানো কিন্তু এখনও বাকি আছে। তো সিঁড়ি দিয়ে উঠলেই দেখা যাবে এই যে আমাদের ছাদের দরজা, ছাদে যাবার দরজা।
আর এই সাইডে আছে দোতলার ঘরে যাওয়ার দরজাটা। তো ঘরটা খুললেই দেখতে পাবে যে কোনো কিন্তু জিনিসপত্র নেই। এইখানে আছে একটা বড় জানালা, আর এই সাইডটাতে আছে এই ধরনের প্রিন্ট করা পার্পেল কালারের উপরে হোয়াইট দিয়ে একটা ডিজাইন করা। আর সিলিংয়ে চারদিকে 4টে লাইট দেওয়া আছে, আর এখানে একটা লাইট দেওয়া আছে। আর টিভি ক্যাবিনেট এখনও হয়নি, টিভি ক্যাবিনেট হবে, তারপরে সোফা কাম বেড রাখবো। তো তখন আর একবার তোমাদের হোম ট্যুর দিয়ে দেবো। আর এই দেয়ালটাতে আমি ঠিক এই রকম কালার করেছি, বেশ ভালো লাগে দেখতে, তাই 4টে দেয়ালে 4 রকম কালার। আর সিলিংয়ে ঠিক এরকম ডিজাইন করা হয়েছে। এখানে এখনও ফ্যানটা দেওয়া হয়নি, ফ্যানটা দিতে হবে। দেন এখান থেকে তোমার অফিস ঘরে যাবার দরজাটা করা হয়েছে, যেটা কাঠ আর কাঁচ দিয়ে করা হয়েছে। আর কাঁচের উপরে এই প্রিন্টগুলো না আমার এত ভালো লেগেছে, সেজন্য ভাবলাম এগুলোই নেওয়া যাক। তো দরজাটা খুললেই আমাদের অফিস রুমটা কিন্তু প্রপারভাবে সাজানো। তো দরজাটা খুললেই দেখা যাবে যে এরকম একটা হোয়াইট কালারের পর্দা দিয়ে আমি ওই সাইডটা কভার করেছি। দেন এখানে একটা ইনডোর প্ল্যান্ট রেখে দিয়েছি। তার ঠিক সামনেই কিন্তু আমি রেখে দিয়েছি, এই যে দরজার সামনেই আমি রেখে দিয়েছি এই যে সূর্যমুখী গাছগুলো। তো এই কোণাটাতে আমি এই গাছটাই রেখে দিয়েছি, যাতে একদম দরজা সোজাসুজি মানে কেউ আসলে যেন এই গাছটা আগে চোখে পড়ে। তারপর এই দেয়ালটাতে এরকমভাবে একটু লাইট দিয়ে মানে সাজানোর চেষ্টা করেছি। তো এই লাইটগুলো এই দিকটাতে দেওয়া আছে। দরজাটা দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর এখানে একটা বোর্ড আছে, আর এখানে বোর্ডের সাথে একটা প্লাগ আছে এই যে হোম থিয়েটারের জন্য। আর এই হোম থিয়েটারটা এখানেই রাখা আছে, ভবিষ্যতে এটা টেবিলের তলায় রেখে দেওয়া যাবে। আর এই দেয়ালটাতে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা গাছ দিয়ে, ফুল দিয়ে, পাখি দিয়ে। আর এই যে ফল সিলিংয়েও কিন্তু লাইট লাগানো আছে, যেটা দেখতে অসাধারণ লাগে। আর সামনে আর এখানে আমার ঘরে যেরকম একটা ফুল ছিল ঠিক সেরকমই 2টো গোলাপ এখানে রেখে দেওয়া আছে। দেন পিছনটাতে আছে কাঠের তোমার সুইচ বোর্ডগুলো, কাঠ দিয়েই করা, যেটা খুব ভালো লাগে দেখতে। আর এখানে আছে 2টো মনিটর, ল্যাপটপ, ট্যাব, তো এইগুলোই আছে। তো এগুলো সব অফিসের কাজে লাগে। আর এইখান থেকে যে আর্টিফিশিয়াল লতাগুলো হয় সেগুলোকে লাগিয়েছি। আর তার সাথে কিন্তু ছোট্ট ছোট্ট যে চুনি লাইটগুলো হয় সেগুলোকে লাগিয়ে দিয়েছি। এই যে দুদিকেই সেম এরকমই করা। আর এই ছোট ছোট লাইটগুলো যখন সবকটা লাইট বন্ধ হয়ে যায় এটা দেখতে আরও ভালো লাগে। আর এই সাইডটাতে দেখো একটা বড় স্ট্যান্ড আমি এখানে লাগিয়েছি, বড় একটা স্ট্যান্ড। একটা স্ট্যান্ডে কিন্তু আমার 3খানা পর্দা, 3টে না 4টে পর্দা একেবারে একসাথে হয়ে যায়, মানে পুরোটাই তো পিছনে ব্যাক সাইডে কাঁচ, তো সেটাকে কভার করার জন্য। তো এই হচ্ছে আমার অফিস রুমের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পর্দাটা সরালেই কিন্তু আমাদের ব্যালকনি, এই যে পর্দাটা সরালেই কিন্তু ব্যালকনিতে চলে যাওয়া যায়। ছোটোখাটো একটা বারান্দাও বলতে পারো, খুব একটা স্পেস নেই। এখানে আমি 2টো গাছ রেখে দিয়েছি, ইনডোর প্ল্যান্ট 2টো এখানে রেখে দিয়েছি।
আর দেখো সামনে কিন্তু কাঁচ দিয়ে পুরোটাই আটকানো। আর এখানে একটা সুন্দর দেখে ডিজাইন আলো আমরা রেখে দিয়েছি। আর সামনেই আছে তোমার এই সাইডেও একটা আলো আছে। এটা দারুণ লাগে আমার পার্সোনালি, খুব সুন্দর লাগে। সব কটা লাইট বন্ধ করে যদি এই একটা লাইট জ্বালিয়ে রাখা যায় তাহলে বেশ সুন্দর লাগে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা বারান্দা বলো, ব্যালকনি বলো, যাই বলো। আর এটাকে আকর্ষণীয় করে তুলেছে এই আমার দোলনাটা। আর এখানে একটা পাপোশ রেখে দিয়েছি, এটা হচ্ছে আমাদের শু ক্যাবিনেট। তো পুরো বারান্দাটা তোমরা আর একবার দেখে নাও। তো এই ছিল আমার হোম ট্যুর। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর নেক্সট কোন ভিডিওটা দেখতে চাও তোমরা অবশ্যই জানিও। টাটা।